দেশে ফিরলেন শাকিব খান। ছেলের পছন্দের নানা পদের খাবার রান্না করলেন শাকিবের মা। রাজকুমার সিনেমার শুটিং শেষ করে দেশে ফিরেছেন শাকিব। এদিকে বিমানবন্দরে নেমে শাকিব প্রথম আলোকে বলেন, মনটা খুব ছটফট করছিল দুই ছেলের জন্য। কখন দেশের মাটিতে নিঃশ্বাস নেব, পরিচিত ও চেনা মুখগুলো দেখার অপেক্ষায় ছিলাম। শাকিবকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান তার ছোট বোনের স্বামী আসিফ ওয়াহিদ ও চাচাতো ভাই মনির জামান। বিমানবন্দরে যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে শাকিব খান যখন বাইরে বের হন, তখন বেলা 1:30 বাজে। তার আগে থেকে নানা ধরনের লেখা সংবলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল 9টা থেকে অপেক্ষা করছিলেন শাকিব খানের ভক্তরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভক্তদের সংখ্যাও। ভক্ত ও গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে শাকিব খান বলেন, আপনারা সবাই যে আমাকে এতটা মিস করেছেন, ভালোবেসেছেন, সত্যিই মুগ্ধ। আপনাদের এতদিন আমি ভীষণ মিস করেছি। আমার সব ভক্ত আমাকে যে ভালোবাসেন এটা জানতাম। আমার খারাপ ও ভালো সময়ে তারা পাশে ছিলেন, কিন্তু তারা যে আমাকে এতটা ভালোবাসেন, দেশের বাইরে থাকার পর এই উপলব্ধি নতুন করে হয়েছে। সবার এই ভালোবাসার মূল্য কিভাবে দেব বা এর কি মূল্যায়ন হওয়া উচিত তা আমার জানা নেই। এই ভালোবাসার কাছে আমার মাথা সব সময় নত হয়ে আসে। বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে শাকিবকে ফোন করে তার ছেলে আবরাম খান। ছেলের সঙ্গে ভিডিও কলে কথাও বলেন তিনি। বাবার সঙ্গে যখন কথা বলছিল, তখন স্কুল থেকে বসুন্ধরার বাসায় ফিরছিল সে। বিকেল 4টার পর বাবার সঙ্গে দেখা করতে গুলশানের বাসায় আসে সে। বাবা ছেলে কিছু সময় একসঙ্গে কাটায়ও। দেশে ফেরার খবরে শাকিবের মা রেজিয়া বেগম তার ছেলের পছন্দের নানা পদের খাবার রান্না করেন। দুপুরের খাবারের এ তালিকায় ছিল টমেটো দিয়ে ট্যাংরা মাছ, লাউ শাক, চিংড়ি দিয়ে বরবটি এবং আলু দিয়ে গরুর মাংস। শাকিব তার গুলশানের বাসায় ফিরেই বাবা মায়ের পা ছুঁয়ে সালাম করেন। ছেলেকে পেয়ে বুকে জড়িয়ে ধরেন তারা। ছোট বোন মনিও তার সন্তানদের নিয়ে এসেছিলেন ভাইয়ের ঢাকায় ফেরার খবরে। বোনকেও জড়িয়ে ধরে আদর করেন শাকিব। বাসায় তৈরি হয় আবেগঘন এক পরিবেশ। একটা পর্যায়ে ফ্রেশ হয়ে সবাই মিলে একসঙ্গে দুপুরের খাবার খেতে বসেন। শাকিব জানান, লম্বা ভ্রমণের ক্লান্তি পেয়ে বসেছে, আজ একটু বিশ্রাম নেব, কাল থেকে নতুন কাজের পরিকল্পনায় নেমে পড়তে হবে।